নমস্কার বন্ধুরা, আমি রুনা। আমার এই পাঁচফোড়ন চ্যানেলে তোমাদের সবার অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা বাচ্চাদের খুবই পছন্দের। এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগছে পাউরুটি। দেখো, আমি পাউরুটি নিয়ে নিয়েছি পিস করা। সেদ্ধ আলু। এখানে আমি প্যানে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু জিরে। এরই সাথে আমি দিয়ে দেবো অল্প একটু হিং। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচনো রসুন। রসুনটা হালকা নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরই মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করা আদা। এখানে আমি একটা লঙ্কা দিয়েছি। এর সাথে দিয়ে দিলাম কিছু কারি পাতা। এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা। এটা আমি হাত দিয়েই ভেঙে দিচ্ছি। এবার আমি আলুটা ভালো করে মশলাটার সাথে মিক্স করে নেব। এই অবস্থায় আমি দিয়ে দেবো কিছু কুচনো ধনে পাতা। একদম শেষে দিচ্ছি নুন। আবার সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আলুর পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। প্রথমে আমি এই পাউরুটির পিস গুলোকে, এই যে বাটিটা দেখছো, এই সাইজে গোল করে কেটে নেব। এই যে দেখছো, এর মধ্যে রেখে প্রেস করে কাটতে হবে। এই যে দেখো, এই সাইজেরই গোল করে কাটতে হবে। এই দেখো, পাউরুটি গুলো আমি যতটা পারি গোল করে কেটে নিয়েছি। পাউরুটির সাইজটা যেহেতু একটু ছোট ছিল, সেহেতু বাটিতে একটু প্রবলেম হয়েছে। যাই হোক, আর এই যে বেঁচে গেছে সাইড গুলো, এগুলো আমি ব্রেড ক্রাম্ব বানানোর জন্য রেখে দিয়েছি। এখানে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নেবো বেসন। এখানে আমি 4 চামচ বেসন নিলাম। এর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, আর দেবো অল্প নুন, আর এর মধ্যে অল্প জোয়ান দিয়ে দেবো। এবার আমি এটা জল দিয়ে গুলে নেব। আমার এটা মিক্সড করা হয়ে গেছে। এখানে দেখো, আমি একটা করে পাউরুটির টুকরো নিচ্ছি। এবার এর মধ্যে এটা এভাবে পুরো জায়গাটাই কভার করবো, তাহলে ভালো হবে। এইভাবে এবার এরপর উপরে আমি দিয়ে দেবো। সেম ভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি। এভাবে ঠিক এভাবে সব বানিয়ে নিতে হবে। এভাবে দেখো, আমি সব পাউরুটি গুলোর মধ্যে মশলা ভরে নিয়েছি। এখানে দেখো তেল গরম হয়ে গেছে। এখানে আমি একটা পিস করে এই বেসনের যে ব্যাটার বানিয়েছি এর মধ্যে
ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। এবার এই সাইড গুলো এই ব্রেড ক্রামের মধ্যে লাগিয়ে নেব। এইভাবে। এবার আমি গরম তেলে ছেড়ে দেব। পরেরটাও ঠিক এভাবেই আমি ছেড়ে দেব। এটা উল্টানোর সময় আমি 2 চামচ ইউজ করেছি। এভাবে এগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি ঠিক এই অবস্থায় নামিয়ে নেব। এখানে দেখো আমার সব ভাজা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমার রেসিপি তো একদম রেডি হয়ে গেছে, তোমরাও বানিয়ে ফেলো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব।